শিরোপা জেতার পর উদযাপন কোনো নিয়ম মানে না, কোনো শৃঙ্খল মানে না। কবি নজরুলের সুরে বলতে ইচ্ছে করে, আমি মানি না কোনো আইন। তবুও কোপা আমেরিকা জয়ের পর এনজো ফার্নান্দেজ যা করেছেন সেটা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য হয় না। বর্ণবাদের মতো ক্ষমার অযোগ্য পাপ করেছেন তিনি। অবশ্য কেবল তাকে নয়, কাঠগড়ায় তুলতে হয় পুরো আর্জেন্টিনা দলকে। এই মিডফিল্ডারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ট্রফি জেতার পর টিম বাসে ফ্রান্সকে নিয়ে একটি বর্ণবাদী গান আর্জেন্টিনা দলের সবাই মিলে গাইছেন। সেই গানের ভাষা এবং অর্থ এক কথায় বাজে। সেখানে ফরাসিদের উদ্দেশ্য করে বলা হয় তাদের বাবা ক্যামেরুনিয়ান আর মা নাইজেরিয়ান, কিন্তু তারা ফরাসি। এছাড়া কিলিয়ান এমবাপের সঙ্গে ট্রান্সজেন্ডারদের জড়িয়ে বিশ্রী গালিও দেওয়া হয়। প্রায় 50 সেকেন্ডের এই ভিডিও চিত্রে এসবই জোর গলায় গিয়েছিলেন আলবিসেলেস্তেরা। মুহূর্তের মাঝে নেট দুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে পড়েন এনজো। দ্রুত ভিডিও ডিলিট করে ক্ষমাও চেয়েছিলেন তিনি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সাবেক ফরাসি অধিনায়ক নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। কড়া ভাষায় অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। এনজো ফার্নান্দেজের ক্লাব সতীর্থ ওয়েসলে ফোফানা তো ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ফুটবল 2024 লুকোচুরিহীন বর্ণবাদ। এরপরই নড়ে চড়ে বসে চেলসি। আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দেয় তারা। যদিও আর্জেন্টাইন তারকা নিজের ভুল বুঝতে পারেন, ফোফানা সহ সব সতীর্থের কাছে নিঃশর্তে ক্ষমাও চান। একই সাথে বর্ণবাদের বিরুদ্ধে অবদান রাখার অঙ্গীকার করেন তিনি। অনেক চেষ্টার পর শেষমেশ ড্রেসিং রুমের মন গলাতে পেরেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ফলে ক্লাব কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেওয়া ছাড়াই তদন্ত প্রত্যাহার করে নিয়েছে। তবে সাধারণ ফুটবল প্রেমীরা এখনও বাঁকা চোখেই দেখছে তাকে। আর্জেন্টিনা দলের পক্ষ থেকেও এখনও কোনো বার্তা দেওয়া হয়নি এই ব্যাপারে। অবশ্য আর্জেন্টিনা ক্রীড়া সচিব জুলিও গ্যারো, অধিনায়ক লিওনেল মেসি এবং ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেছেন। কিন্তু তারা দুজনের কেউ ক্ষমা তো চাননি, বরং গ্যারোকেই বহিষ্কার করেছেন দেশটির রাষ্ট্রপতি জাভিয়ের মাইলো। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।